রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024 গতকাল তোমাদের নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং গতকাল থেকে এই 44,228 পদে অ্যাপ্লাইটাও শুরু হয়ে গেছে এবং তোমরা অলরেডি গতকাল থেকে ফর্মটা আবেদন করাও শুরু করে দিয়েছো। কিন্তু তোমরা কি জানো, এই যে 44,228 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি। এর মধ্যে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কতগুলো ভ্যাকেন্সি আছে? আমাদের সারা ভারতবর্ষে আলাদা আলাদা 23টা সার্কেল রয়েছে। সেই 23টা সার্কেলের মধ্য থেকে এই 44,000 ভ্যাকেন্সিটা 23টা সার্কেলকে আলাদা আলাদা করে ডিভাইড করা হয়েছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ একটা সার্কেল আছে। তো আমাদের পশ্চিমবঙ্গের জন্য কতগুলো ভ্যাকেন্সি নির্ধারিত করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে যে ভ্যাকেন্সিগুলোকে ডিভাইড করা রয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে রয়েছে। এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যাও যে দাদা এখানে কেন নেপালি ল্যাঙ্গুয়েজ শো করছে, এখানে কেন এই ল্যাঙ্গুয়েজ শো করছে। তোমাদেরকে সেটা আমি বুঝে দেবো, একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। তোমাদেরকে আজকে আমি এই ভ্যাকেন্সি থেকে আমাদের পশ্চিমবঙ্গ সার্কেলে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে, এমনকি তোমার সামনাসামনি যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে কটা ভ্যাকেন্সি আছে সেটাও জানতে পারবে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে আলাদা আলাদা অনেকগুলি ডিভিশন রয়েছে, সেই ডিভিশন অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে এটা তোমাদেরকে ফর্ম অ্যাপ্লাই করার আগে অবশ্যই অ্যাকুরেট জানতে হবে। কারণ যখন তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে তোমাদেরকে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। আর পোস্ট প্রিফারেন্সের সময় তোমরা তার আগে যদি জেনে যাও যে আমার বাড়ির সামনে এই পোস্ট অফিসটা আছে, এই পোস্ট অফিসে এতগুলো ভ্যাকেন্সি আছে, তাহলে আমি সেটাতেই অ্যাপ্লাই করব। কারণ আমার যদি সিলেকশন হয়ে যায় তাহলে ভাই ঘর থেকে 2 কিলোমিটার দূরে পোস্ট অফিস, সকালবেলায় যাবো বিকেলবেলায় ফিরে আসবো, এটাই হচ্ছে একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো পুরো ডিটেলসটা আমি আজকে ক্লিয়ার করে দেবো যে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে এবং ডিভিশন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ কতগুলো করে ভ্যাকেন্সি আছে। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, পুরো ডিটেলসটা একদম ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে 100% অ্যাকুরেট ডেটাটাই তোমাদেরকে দেখাচ্ছি। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে ঠিক বাঁদিকের কর্নারে দেখতে পাবে নোটিফিকেশনের একটা সেকশন আছে। এই নোটিফিকেশনটা একবার ক্লিক করবে, দেখবে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা সার্কেল ওয়াইজ পোস্ট নোটিফাইড, এই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একটা নোটিফিকেশন কিন্তু তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং সেটাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু লাইভ পিডিএফ আকারে ওপেন করছি। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনাল পোস্ট নোটিফিকেশন কিন্তু চলে আসছে। এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের স্টেটের কিন্তু ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে নাম্বার দিয়ে হচ্ছে সিরিয়াল নাম্বার, এখানে সার্কেল নেম, এখানে ল্যাঙ্গুয়েজ নেম ইউআর, এবার ওবিসি এসটি এসসি মানে এখানে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পিডাব্লিউডি এ, পিডাব্লিউডি বি, পিডাব্লিউডি সি, আর এখানে সবার শেষে দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি। তো এখানে আমরা দেখবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে। ওয়েস্ট বেঙ্গলে একেবারে নিচের দিকে চলে আসবে, ঠিক এইখান থেকে দেখতে পাচ্ছ শুরু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কত 34 নাম্বার থেকে 38 নাম্বার পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে ওয়েস্ট বেঙ্গলের পাশে দেওয়া রয়েছে কি 34 নম্বরের পাশে এখানে রয়েছে বেঙ্গলি, মানে যাদের মাতৃভাষা বেঙ্গলি আছে ওয়েস্ট বেঙ্গলে তাদের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি কত আছে 2440 এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা নোটিশটা এভাবে ডাউনলোড করে দেখে নেবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতগুলো করে ভ্যাকেন্সি আছে। তারপর এখানে আবার ঠিক দেখতে পাচ্ছ এই জায়গাতে 35 নম্বরে কি আছে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি এবং নেপালি। এই নেপালি ভাষাটা কাদের হয় জানো? যারা ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে দার্জিলিং ডিস্ট্রিক্টে যারা বাস করে তাদের ওই দিকে বেঙ্গলি ভাষাও চলে আবার নেপালি ভাষাও চলে, সেই ক্ষেত্রে তাদের জন্য এটা আলাদা করে ভ্যাকেন্সি আছে। ওকে, মানে বেঙ্গলি এবং নেপালি দুটি ভাষা যারা জানবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাদের জন্য এখানে টোটাল কত 21টি ভ্যাকেন্সি। এবং তারপরে আছে আবার দেখতে পাচ্ছ 36 নম্বরে এখানে আছে ওয়েস্ট বেঙ্গল, এখানে আছে ভাই ভুটানি, ইংলিশ, লেপচা, নেপালি, এটাও কিন্তু প্রায় বলতে পারো সে দার্জিলিং সাইডের দিকে। এখানে আছে কত 35টা করে ভ্যাকেন্সি। নেক্সট আবার আছে এখানে ওয়েস্ট বেঙ্গল যেখানে শুধুমাত্র নেপালি ভাষা চলবে, সেখানে হচ্ছে কেবলমাত্র একটা ভ্যাকেন্সি আছে। তো এরকম করে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু কম করো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2500-এর মতো ভ্যাকেন্সি আছে। এবার তোমরা দেখে নাও তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ডিভিশন ওয়াইজ কতগুলো করে ভ্যাকেন্সি আছে। তো এটার জন্য প্রথমত তোমাদেরকে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের সারা ভারতবর্ষে যে টোটাল আলাদা আলাদা 23টা ডিভিশন রয়েছে, 23টা ডিভিশনে কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে। এখানে সব থেকে নিচে একদম 23 নম্বরে দেখতে পাচ্ছ এই যে ওয়েস্ট বেঙ্গল ডিভিশন অপশনটা আছে, এই ডিভিশনটাতে একবার ক্লিক করবে। যখন এই ওয়েস্ট বেঙ্গল ডিভিশনে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল ডিভিশনের সমস্ত ডিটেলস চলে আসবে। এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সেই কারণেই পেজটা একটু আপলোড হতে কিন্তু দেরি হচ্ছে।
তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের এখানে যতগুলো ডিভিশন আছে কিন্তু প্রতিটা ডিভিশনের এখানে কিন্তু নাম চলে আসছে। দেখতে পাচ্ছ একধার থেকে এখানে প্রথমে কি বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ আন্দামান, এছাড়াও আছে আমাদের আসানসোল, বাঁকুড়া, বারাসাত, ব্যারাকপুর, এখানে আছে কি বারুইপুর, এখানে আছে বীরভূম, বর্ধমান, এখানে তোমরা দেখতে পাচ্ছ কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি নর্থ, হুগলি সাউথ, প্রতিটা ডিভিশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এখানে প্রথমে কি চেক করবে, নিচের দিকে আসবে, নিচে এই জায়গায় দেখতে পাচ্ছ সিলেক্ট ডিভিশন। এবার তুমি যে ডিভিশনের ক্যান্ডিডেট এখানে কিন্তু সেই ডিভিশনটা তোমাকে সিলেক্ট করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো ডিভিশন আছে সব ডিভিশন চলে আসছে। ধরো তুমি হচ্ছে এই বারুইপুর ডিভিশনের ক্যান্ডিডেট, তাহলে তুমি এখানে কি সিলেক্ট করবে, বারুইপুর অপশনটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পাশে যে ভিউ পোস্টের অপশন আছে এই জায়গাটায় কিন্তু ভিউ পোস্টে একবার ক্লিক করে দেবে। ভিউ পোস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বারুইপুর ডিভিশনের সমস্ত ডিটেলস কিন্তু ওপেন হয়ে চলে আসছে। এখানে প্রথমে কি আছে, তোমাদের সিরিয়াল নম্বর আছে এই জায়গাতে, তারপর আছে এখানে কি ডিস্ট্রিক্ট মানে ডিভিশন নেমটা আছে, তারপর আছে এখানে কি পোস্ট অফিসের নেম, এবং এখানে আছে তোমাদের কি পোস্টে ভ্যাকেন্সি আছে সেটা, আর এখানে আছে ল্যাঙ্গুয়েজ, এখানে আছে পিনকোড। উদাহরণস্বরূপ আমি তোমাদের দেখে দিচ্ছি, দেখো 1 নম্বরে যেমন আছে এটা কি বারুইপুর ডিভিশন। যেহেতু আমি বারুইপুর ডিভিশন সিলেক্ট করেছি সব কিন্তু এখানে বারুইপুর ডিভিশনই আসবে। এখানে বারুইপুর ডিভিশনের পোস্ট অফিসের নেম এখানে দেখতে পাচ্ছ, এবং এখানে কি পোস্ট আছে দেখো, এখানে এবিপিএম পোস্ট, ক্যাটাগরি কি ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে এবিপিএম এর এখানে ভ্যাকেন্সি, যার ল্যাঙ্গুয়েজ থাকছে বাংলা, এবং পিনকোডটা দেখতে পাচ্ছ মানে কোন এরিয়ার এটা পোস্ট অফিস, এরকম করে এখানে সমস্ত আছে। তোমরা এখানে ভ্যাকেন্সি সংখ্যা চেক করার জন্য একেবারে নিচে চলে আসবে। সব থেকে নিচে আসার পর তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, সিরিয়াল নাম্বার 223, মানে এখানে তোমাদের বারুইপুর ডিভিশনে টোটাল 223টা ভ্যাকেন্সি আছে আলাদা আলাদা পোস্ট অফিসে। মানে বুঝতে পারলে, তোমাদের যে সিরিয়াল নম্বর লাস্টে থাকবে সেটাই হচ্ছে সেই ডিভিশনের লাস্ট ভ্যাকেন্সি। মানে এখানে তোমাদের শেষ আছে বারুইপুর ডিভিশনে 223 নাম্বার সিরিয়াল, মানে এখানে বারুইপুর ডিভিশনে টোটাল 223টা ভ্যাকেন্সি আছে। এবার তোমরা কি করে জানবে তোমাদের ক্যাটাগরি কি ভ্যাকেন্সি আছে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ জিডিএস এর এবিপিএম পোস্টে ইডব্লিউএস এর ক্ষেত্রে আছে। এখানে দেখতে পাচ্ছ জিডিএস এবিপিএম এর পোস্টে এখানে এসসি ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছ জিডিএস বিপিএম পোস্টে ওবিসি ক্যাটাগরি। মানে এগুলোই হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। তো তোমরা এইভাবে তোমাদের যে ডিভিশন সেই ডিভিশনটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ভিউ পোস্টে যখন ক্লিক করবে তোমাদের সেই ডিভিশন কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, এবং এখানে তোমাদের সেই পোস্ট অফিসের নামটাও চলে আসবে। এতে তোমরা ভালো করে চিহ্নিত করতে পারবে যে তোমার বাড়ির সামনে যে পোস্ট অফিসটা রয়েছে সেখানে কটা ভ্যাকেন্সি রয়েছে, এবং সেই পোস্ট অফিসটা যদি তুমি সিলেক্ট করো পোস্ট প্রিফারেন্সের সময় তাহলে তোমার সুবিধা হবে যদি তুমি সিলেকশনটা পেয়ে যাও। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা ডিভিশন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা ডিভিশনের ভ্যাকেন্সি জানতে পারলে, এবং এই ভ্যাকেন্সি অনলাইন অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে সেটা কিন্তু আমি ভিডিওটা অলরেডি বানিয়ে চ্যানেলে আপলোড করে দিয়েছি, আর সেটা কিন্তু সম্পূর্ণ মোবাইল প্রসেসেই দেখিয়েছি। কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের হাতে স্মার্টফোন আছে, আর স্মার্টফোন ছাড়া তোমাদের বাড়িতে খুব কম মানুষেরই কম্পিউটার আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি স্মার্টফোনেই দেখিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তো আমি ফর্ম অ্যাপ্লাইটা মোবাইলে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, ভিডিওটা চ্যানেলে আছে, অবশ্যই ভিডিওটা দেখবে এবং তারপরেই তোমরা সেইভাবে সেটা অনুসরণ করে ফর্মটা অ্যাপ্লাই করবে, দেখবে খুব সহজেই তোমাদের ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আশা করছি আমি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।